গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি আমার গ্রামের বাড়িতে। পরশুদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে কুষ্টিয়াতে। সারাদিন ননস্টপ ঝড় বৃষ্টি, কোনো থামাথামি না। আর বাতাসের যে বেগ, মনে হচ্ছিল আমারই উড়ায় নিয়ে চলে যাবে। তো যাই হোক, এর মাঝে কালকে আর গ্রামে আসতে পারিনি একটু প্রবলেমের কারণে। আজকে গ্রামে এসছে, আর এসে তো দেখি এই যে চারিপাশের অবস্থা খুবই করুণ। এটা খুবই স্বাভাবিক, ঝড় বৃষ্টি হলে গ্রামের যে অবস্থা হয়ে থাকে। আর এটা আমার শখের ফুল গাছগুলো সব ভাঙে চুরে একদম লটকায় মাটির সঙ্গে মিশে গেছে। আর উঠানের অবস্থা খুবই খারাপ, এদিকে বেড়া ঘোড়া সব ভাঙে পড়ে গেছে। আর আমরা তো এখন যেহেতু কেউ বাসায় থাকি না, সেহেতু এই যে হেভি করুণ অবস্থা হয়ে গেছে। এসব পরিষ্কার করতে হবে, এই যে উঠান গুলো সব ঝাড়ু দিতে হবে। এই জন্য ঢাকা নিয়ে এসে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর নারিকেল গাছের কতগুলো বাইকও পড়ে গেছে, অনেক মানে বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বেড়া টেড়া সব ভেঙে গেছে। এই যে আমাদের কলের উপরে টিন গুলা সব ছড়ে পেড়ে গেছে। মানে ওভারঅল খুবই করুণ অবস্থা হয়ে গেছে আমাদের গ্রামের। আজকে প্রচন্ড বাতাস আছে, বাট খুব রোদ, খুব মানে তাপদাহ, প্রচুর রোদ, প্রচুর গরম। হয়তো বা দেখতে পাচ্ছেন ঘামের অবস্থা পুরা খারাপ। বাতাস হচ্ছে অনেক, এই বাতাসে কোনো শান্তি নাই। বাতাসেরও মানে বাতাসে আরো মনে হচ্ছে গরম নিয়ে আসতেছে, এমন অবস্থা। বাট গত পরশু দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সারাদিন মনে করছেন যে আলহামদুলিল্লাহ সবাই বাঁচলাম কুষ্টিয়াবাসীর, মানে জানে শান্তি লাগলো। কি আর করার কিছু হইলো না। আর এখন আমি এসেছিলাম এগুলো ঝাড়ু দিতে, বাট ঝাড়ু দিতে এসে দেখি এগুলো ঝাড়ু দিয়ে এখন পসিবল না, কজ বৃষ্টি এভাবে লাগে গেছে। তোমাদের গ্রামে কি মানে ঝড় বৃষ্টি হলে এই অবস্থা হবে? তোমার মতো খ্যাত নাকি আমাদের? তো তোমাদের গ্রামেই তো আমি দাঁড়াই আছি, প্রতিবার কি ঝড় বৃষ্টি হলে এরকম হয়? না, তুমি আসার পরের থেকে এরকম হচ্ছে। আমি আসার পর থেকে এমন হচ্ছে। আর এদিকে আমাদের ঘরের কোলে ছোট্ট একটা পুঁই শাক গাছ বের হয়েছে, অনেক কিউট হয়েছে গাছটা। ইভেন এইদিকে অনেকগুলো বের হয়েছে। আসো যাও তুমি, আমি যাবো না। আসো, যাবো না ওদিকে। এই যে এদিকে হচ্ছে গিয়ে চাল কুমড়া গাছ হয়েছে। আর এদিকেও পুঁই গাছগুলো দেখো অনেক সুন্দর। তুমি দাও, যাবো না। আমাদের পেয়ারা গাছে এবার খুব একটা পেয়ারা ধরে নেই না ওদের। তো যাই হোক, মানুষ মনে করে গ্রামে ঝড় বৃষ্টির সময় থাকলে হেভি মজা, মানে আম খোটা যেটা করা যায়, যেমন মজা ভাই তেমন প্যারা। মানে এখন যেহেতু কেউ থাকে না, তো আমার এসে কাজকর্মগুলো করা লাগবে। ঘর ঘরের অবস্থা খুবই খারাপ, আমি এমনিতে ঝাড়ু দিতে পারি না। এইসব তো গুছাই গেলে তো আমি 1 ঘন্টায় শেষ, সেজন্য আমি এখন কিছু করতেছি না। এক্সট্রা সকালে কাজ করার জন্য নাই, বাট এখন কাজ করার মতো আর এনার্জি বা শক্তি আমার নাই। এত পরিমাণ রোদ, বিকালবার রোদ কমলে হচ্ছে গিয়ে কাজকাম করবা। এইদিকে অবস্থা প্রচুর খারাপ। এই দিকটা ওখানে পাতা পুঁতিতে একদম জঙ্গল, বাড়িতে অবস্থা একদম জঙ্গল হয়ে গেছে সবকিছু। আর এই যে রাস্তাঘাট সব ভেঙে গেছে, টিন সব এই যে খুলে ফাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, এতটুকুই শেয়ার করার ছিল যে ঝড় বৃষ্টি হলে গ্রামের অবস্থা কি হয়। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য